ভাঙন ঠেকাতে বাঁধ, আর সেই বাঁধের নিচেই চলছে নদী খনন। তোলা বালুই আবার ব্যবহার হচ্ছে নির্মাণ কাজে। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে শেরপুরের নালিতাবাড়ির চেল্লাখালী নদীতে চলমান একটি প্রকল্পকে ঘিরে। এতে করে বাঁধের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা। ঝুঁকিতে পড়েছে পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো এলাকা। স্থানীয়রা জানান, যেখানে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা হচ্ছে, ঠিক সেই স্থানেই নদীর তলদেশ খনন করে বালু উত্তোলন করা হচ্ছে। পরে সেই বালু জিওটেক্স বস্তায় ভরে বাঁধে ব্যবহার করা হচ্ছে। তাদের ভাষ্য, এতে বাঁধের নিচে ফাঁপা অংশ এবং গভীর গর্ত তৈরি হচ্ছে, যা বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপ সহ্য করতে না পেরে যে কোনো সময় ধসে পড়তে পারে। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণস্থলে বালু তোলার কার্যক্রম চললেও পানি উন্নয়ন বোর্ডের কোনো তদারকি কর্মকর্তা উপস্থিত নেই। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগেই ঠিকাদারি প্রতিষ্ঠান খরচ কমাতে নদীর বালুই ব্যবহার করছে। সূত্র জানায়, ২০২৪ সালের অক্টোবরের বন্যার পর চেল্লাখালী নদীতে ভাঙন তীব্র আকার ধারণ করে। এতে বাতকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হুমকির মুখে পড়ে। পরে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প অনুযায়ী বাইরে থেকে বালু এনে প্রায় ৫,৪০০টি জিওটেক্স বস্তা ভরাট করার কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে বলে অভিযোগ উঠেছে। এ প্রকল্পের দায়িত্বে থাকা পিয়ারলেস ভেঞ্চার লিমিটেডের প্রতিনিধি আব্দুল মোতালেব বলেন, আপনি যেখানে বেকু লাগাইছেন ওই এটা আছে আমার কাছে, কিন্তু ওটা একদম ওই জায়গা থেকে, ওইখানে বেকু ওইখান থেকে খনন করতেছে, মাটি উত্তোলন করতেছে এবং ওইখানেই পারে দিচ্ছে। আচ্ছা দাদা, আপনি ওইটা আর একটু আপনি স্মরণ করে দিয়ে আপনি দেখবেন, যদি দেখে থাকেন আমাদের কিছু বস্তা আগে ভরছিলাম। জি জি। ভরার পরে ওই বস্তাগুলো আপনি হাতের নিচে চলে গেছে, ওই যে পানি আছে, হ্যাঁ, ওই বস্তাগুলো আমরা বেকু দিয়ে ও থেকে তুলছি। ওই বস্তাগুলো তোলার পরে ওই বস্তাগুলো বাবু আবার খালি করে ওইগুলো আমরা বিভিন্ন ভাবে কাজ করবো। ওটা আপনি গেলে দেখবেন আমরা ফুল বস্তা আমরা তুলতে পারিনি, বস্তাগুলো ওই বেকু দিয়ে তুলতেছে না। বেকু দিয়ে ভাই বস্তা উঠতেছে না, ডিরেক্টলি বেকু দিয়ে যে ওইখান থেকে মাটি উঠতেছে, ডিরেক্টলি সরাসরি মাটি, এবং যেটা হচ্ছে ওই বেকুর এটা মাটির ভিতরে ঢুকতেছে, ওইখান থেকে মাটি উঠতেছে, এটা আমরা দেখছি আর কি, এবং ডিরেক্টলি মাটি উঠতেছে। যেটা দেখছেন ওটা ঠিক আছে, ওটা আমরা নেবেলিং ড্রেসিং এর জন্য আমরা ওটা করছি। এবং ওই দেখবেন যে ওই যে ৫,০০০ দেখছি, ওই ৫ থেকে আরো ১০ ফুট বা ৭-৮ ফুট আমরা উঁচা করে রাখছি, যাতে ওই বাঁধের উপর কোনো মধ্যে কোনো না হয়, ওই যে প্রভাব না পড়ে ভাঙার জন্য। ওটা আপনি খেয়াল করে দেখতে পাবেন। তো যতটুকু দেখলাম যেখানে বাঁধ নির্মাণ হচ্ছে এটা ঠিক আছে, ভালো হচ্ছে, কিন্তু ওই জায়গায় গর্ত করাতে ওই পাটটা ঝুঁকির মধ্যেই পড়তেছে কিনা সে আবার। ওই ব্যাপারে আপনি আরো বলি, আমি যেভাবে করতেছি ওইটুকু ঝুঁকিপূর্ণ মধ্যে না। আর যদি ঝুঁকি হয়ে যায়, জি জি, আমার যে বিল মানে ১ বছর থাকবে, তারপর টাকা পাবো, আবার আমার ওটা করে দল লাগবো। আমার নিজের ক্ষতিটা আমি নিজের করবো, এটা আমি কোনোদিন করবাম না। আর বুঝে শুনে করতেছি যাতে কোনো ইয়ের মধ্যে না হয়। ঠিকাদার প্রতিষ্ঠান সাইট সুপারভাইজার মাজহারুল আলম তুহিন বলেন, আমি তো হচ্ছে তার আন্ডারে আমি চাকরি করি ভাই। জি জি জি, ব্যাপার আছে না, আমি ওই জায়গায় বললে কেমন হয় জিনিসটা, তারাই কন্ট্যাক্ট করে। আমি শুধু হচ্ছে আমার দেখাশোনা করা, কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হ্যাঁ জি জি। তো বেকু যে ওই জায়গা থেকেই মাটি তুলতেছে এবং ওই জায়গায় নদীর পার বাঁধতেছে, এটা কি ঠিকঠাক মতো হচ্ছে? এটা ঠিক বলতে, এটা আপনি তার প্রশ্ন করতে পারেন বা ঠিকাদারের আপনি প্রশ্ন করতে পারেন, সংশ্লিষ্ট তাদেরকে বলতে পারেন তারা কিভাবে কেমনে এটা করছে। তো আপনি এই ব্যাপারটা কালকে যে দেখলেন, এটা ঠিকাদারকে জানান নাই? ঠিকাদার নিজে উপস্থিত ছিল। ও, কালকে ঠিকাদার নিজেও ছিল উপস্থিত? হ্যাঁ, কালকে গেছিল, যাওয়ার পরে আমার সঙ্গে কথা বলছে আর চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিকাদার তো হচ্ছে মোতালেব ভাই। হ্যাঁ। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, কাজের নির্দেশনায় এ ধরনের কোনো সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই প্রকল্পে এমন অনিয়মের অভিযোগ ওঠায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় নতুন করে ভাঙনের মুখে পড়বে নদী পাড়ের বসতি ও শিক্ষা প্রতিষ্ঠান। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।